সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি শরীক থাকে। সেই আহ্বান জানিয়ে দুটি কথা আমি বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকাবাসী আজকের এই বিপ্লব সমাবেশ এবং মিছিল পরবর্তীতে সমাজের ব্যক্ত করেছেন আজকের এই বিপ্লব সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রান্তীয় ঢাকাবাসী, দীর্ঘ 3টি নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার নাই, কথা বলার অধিকার ছিল না। জুলাই বিপ্লবের পরে যখন মানুষের স্বপ্ন ছিল এবারে তারা সুন্দর উৎসব মুখর পরিবেশে ভোট দিবে, আমরা দেখতে পেলাম সারা দেশের মানুষ উৎসবের মতো ঢাকা থেকে বাড়ি যাচ্ছে এবং তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে তারা স্লোগান দিচ্ছে। ভোট দেওয়ার পরে সবাই একের দিকে আরেকজন তাকিয়ে রেজাল্ট দেখে অন্যরকম। ভোট দিলাম এক প্রতীকে, রেজাল্ট হচ্ছে অন্য প্রতীকে। এরা কোনোভাবেই জনগণ মেনে নিতে পারছে না। আমরা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় অফিস থেকে আমাদের আমিরে জামাত সেদিন ব্রিফ দিয়েছিলেন, বুকে পাথর চাপা রেখে আমরা এই ফল মেনে নিচ্ছি। কারণ হলো 10টার আগ পর্যন্ত রেজাল্ট ছিল একরকম, 10টার পর থেকে রেজাল্ট শুরু হয় আর এক রকম। তখনই মনে হচ্ছিল পরিষ্কার ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমরা প্রমাণ ছাড়া কথা বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামীকে আদর্শ লালন করে আজকে সেই স্বঘোষিত ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারাই আজকে পরিষ্কার করে দিচ্ছে। রাজ সাক্ষী হিসেবে তারা ঘোষণা দিচ্ছে জামাতকে তারা ঠেকিয়ে দিয়েছে, মেইন স্ট্রিমে যেতে দেয় নাই, বাধা দিয়েছে, বিরোধী দলের মধ্যে ক্ষান্ত করে রেখেছে। তারা 168 থেকে 100 সিট মাইনাস করে দিয়ে 68টা সিটে এনে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যিনি পরিষ্কার ভাবে বলেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসুন। তার সাথে আর কারা কারা ছিলেন আমরা এর আগেই বলেছি। কিছু কিছু উপদেষ্টাদের আচরণ ভালো মনে হচ্ছে না, তারা বিভিন্ন ধরনের টানাঘুষা করছে। এই সকল উপদেষ্টাদেরকে আপনি সতর্ক করুন, চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি, কিন্তু তিনি সে শোনেন নাই। তিনি ডক্টর খলিলকে কোনোভাবেই মানাতে পারেন নাই। এই ডক্টর খলিল, তার বিরুদ্ধে বিএনপির নানা অভিযোগ ছিল। ওই আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একাধিকবার ওই খলিলের পদত্যাগ দাবি করেছেন। সেই খলিল ওই লন্ডন বৈঠকের পর থেকে, লন্ডন কেলেঙ্কারির পর থেকে তাদের আপন মানুষ বনে যায় এবং তার পুরস্কার হিসাবে আজকে তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা ওই খলিল সাহেবকে ধিক্কার জানাই। তিনি তখন পদে থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, এখন আবার বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এই খলিলকে পদত্যাগ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ডক্টর খলিলকে অপসারণ করুন, না হলে জনগণ আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। আমরা অবিলম্বে যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের নাম প্রকাশ করার জন্য ওই রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা শত্রুকে আমরা ভয় করি না। আমরা আমাদের জীবন যেমন আছে, মৃত্যুকে আমরা শাহাদাত মনে করি। আমরা জীবন মৃত্যুকে কোনোভাবে একাকার করতে চাই না। আমরা সেই শাহাদাতের তামান্না নিয়ে আজকে ঘোষণা করছি, যদি অবিলম্বে এই দোষরদেরকে পরিষ্কার করানো হয়, তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে তদন্ত না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা সংসদে এবং সংসদের বাইরে উভয় দিকে আমরা আন্দোলন করব। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে